আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। ডিকে টি শার্ট ডিজাইনের পক্ষ থেকে আমি আছি মেহেদি হাসান আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা একটি ওয়েলদার টি শার্ট ডিজাইন শিখব, যেটি কিন্তু প্রিন্ট অন ডিমান্ডে বা স্টক সাইডে প্রচুর পরিমাণে সেল হয়। তো তেমন একটি সেল হওয়া কোড নিয়ে আজকে আমরা ডিজাইন করব। আশা করি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন বা ভিডিওটি দেখতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আমি সফটওয়্যার এসে আমি বড় বড় মতো একটা আর্টবোর্ড নিব। হ্যাঁ, সেটা হচ্ছে 4500 বাই 5400 পিক্সেল, এবং এটির অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক। 4500 বাই 5400 পিক্সেলের একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিব। হ্যাঁ, এবং এটাকে আমরা করে দিব হচ্ছে স্টকটা করে দিব নান, এবং ফিল করে দিব হচ্ছে ব্ল্যাক। কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিব। ওকে, এখন যে কোডটা নিয়ে আমরা ডিজাইন করব সেটি হচ্ছে, যদি আমি এখানে কোডটা লিখি, তো আমার কোডটি লেখা হয়ে গেল। এখন আমি কোডটিকে সিলেকশন করে কন্ট্রোল-C দিয়ে কপি করে আমি একটু গুগলে চেক দিয়ে নেব। হ্যাঁ, যে আমার এই লেখার মধ্যে কোনো ভুল আছে কিনা। আচ্ছা, তো আমি দেখতে পাইতেছি যে আমার লেখার মধ্যে কোনো ভুল নাই, আমার সব ওয়ার্ড ঠিক আছে। ওকে, তাহলে আমি কি করতে পারি, আমার এই কোডটা নিয়ে আমি এখন ডিজাইন শুরু করতে পারি। তো এটাকে আমি আপাতত হোয়াইট কালার করে দেই। ওকে, এখন এই কোডটিকে আমরা লাইন বাই লাইন প্লেস করব। ওকে, তো প্রথমে হচ্ছে আই এম ব্লেসড, এটাকে আমি এক লাইন করবো। তারপর হচ্ছে টু বি এ, এটাকে আমি এক লাইন করবো। ওয়েল্ডার, এটাকে আমি এক লাইন করবো। তারপর হচ্ছে গড গাইডস, এটা আমরা এক লাইন থাকবে, এবং হচ্ছে মাই হ্যান্ডস, এটা থাকবে এক লাইন। ওকে, তো আমার লেখাটা লাইন বাই লাইন প্লেস করা হয়ে গেল। এখন আমি ফাইল থেকে ডিভাইড টেক্সট ফ্রেম থেকে এটাকে ডিভাইড করে দিব। হ্যাঁ, তার মানে হচ্ছে প্রত্যেকটা লাইন ভিন্ন ভিন্ন করে দিলাম, সবগুলোকে ধরে আমি সেন্টার করে দিব। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে আই এম ব্লেসড, এখন এই লেখার মধ্যে যে আমরা যে ফন্টটা দিয়ে ডিজাইনটা করব সেই ফন্টটাকে আমরা সিলেকশন করব। এখানে যে ফন্টটা দিব সেটি হচ্ছে, তো আই অ্যাম ব্লেসড, এটাকে আমি দিব হচ্ছে এক্সপ্লোরার নামে একটা ফন্ট আছে, EXP এক্সপ্লোরার নামে একটা ফন্ট আছে। হ্যাঁ, এই ফন্টটা আমি দিব এখানে, সেটা হচ্ছে আই এম ব্লেসড এক্সপ্লোরার স্ক্রিপ্ট। আমি একটু খুঁজতেছি যে আসলে কোনটা আমি দিব। তো এখান থেকে আমি এটা দিতে পারি। ওকে, আমি এটাকেই দিলাম। এটা আমাদের ফন্টটার নাম হচ্ছে এক্সপ্লোরার। হ্যাঁ, এই দেখেন এক্সপ্লোরার। ওকে, তারপর হচ্ছে টু বি, এটাকে আমি সেম ফন্ট দিব। তো এখন হচ্ছে ওয়েল্ডার। হ্যাঁ, তো ওয়েল্ডার আমি হচ্ছে একটু বোল্ড টাইপের ফন্ট দিব, যেহেতু ওয়েল্ডার নিয়ে ডিজাইন, এটা হার্ড ওয়ার্কিং ডিজাইন, সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটা বোল্ড টাইপের ফন্ট সিলেকশন করতে হবে। তো এখানে হচ্ছে যদি আমি একটা আপ বোল্ড নামে একটা ফন্ট দেই, তো এখান থেকে আমি এই ফন্টটা সিলেকশন করে ফেললাম। এখন হচ্ছে গড গাইডস, এটাকেও সেম আমি এই ফন্টটা দিব। মাই হ্যান্ডস, এটাকেও দিব হচ্ছে আমি এই ফন্ট। মাই হ্যান্ডস, এটাকেও দিব হচ্ছে আমি এই ফন্ট। ওকে, তো আমার ফন্ট সিলেকশন হয়ে গেল। শুধু এখানে আমি দুইটা ফন্ট ব্যবহার করছি, একটা হচ্ছে আপবোল্ড, একটা হচ্ছে এক্সপ্লোরার। ওকে, সবগুলোকে ধরে আমি একটু সেন্টার করে দিই। আচ্ছা, এখন হচ্ছে সবগুলোকে ধরে আমি একটা পাশে কপি করে রাখি, সবগুলোকে ধরে আবার মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমি কন্ট্রোল-R দিয়ে একটা রুলার আনবো। রুলারটা এনে আমি এইবার বসাই দিব, যাতে হচ্ছে আমাদের ডিজাইনটা এবং লেখাগুলো এই মার্জিনের বাইরে না যায়। আচ্ছা, সেজন্য আমি এটাকে এখানে বসাই দিলাম। ওকে, এখন হচ্ছে এগুলোকে ইফেক্ট দেওয়া এবং ঠিক মতো এটাকে সাজানো। টু বি, এটাকে আমি একটু ছোট করে দেই। এবার আবার তারপর হচ্ছে ওয়েল্ডার। হ্যাঁ, এখন হচ্ছে এই যে ওয়েল্ডার কথাটা আছে, এটাকে আমি একটা ইফেক্ট দিব, এটাকে একটু ছোট করে দিই, ভিতরে ঢুকাই দেই। ওকে, তো ওয়েল্ডারটাকে সিলেকশন করে আমরা যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে ইনভেলপ ডিস্টর্ট, এখান থেকে হচ্ছে যাব আমরা মেক উইথ র্যাপ, এখান থেকে যাব আমরা হচ্ছে আর্টস লোয়ার। আর্টস লোয়ার দিয়ে এটাকে আমরা করে দিব মাইনাস, নেগেটিভ ডিরেকশন করে দিব, এটা হচ্ছে -15 করে দিব আমি। দেন ওকে, এটাকে আমি একটু ধরে একটু টেনে চ্যাপটা করে দিব। হ্যাঁ, তাহলে আমার ফন্টটা একটু আরো বেশি বড় লাগবে। হ্যাঁ, তবে অতিরিক্ত চ্যাপ্টার করা যাবে না, যাতে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বেশি করা যাবে না, মিডিয়াম করতে হবে, যাতে হচ্ছে আমাদের লেখাটা নষ্ট হয়ে না যায়। ওকে, তো
তো আমার ওয়েলডার কথাটা আমি এখানে ইফেক্টটা দিয়ে ফেললাম। তারপর হচ্ছে নিচে কি গড গাইডস, হ্যাঁ, মাই হ্যান্ডস, এটাকে আমি কি করতে পারি, শিফট অল্টার ধরে আমি একটু বড় করে দিলাম, দুই পাশে মিলাই দিলাম। ওকে, গড গাইডস, এটাকে আমি শিফট অল্টার ধরে একটু বড় করে দিব এরকম করে। এখন হচ্ছে আমরা আগে এখানে ভিতরে কিছু ওয়েলডার রিলেটেড যে গ্রাফিক্সগুলো হয় বা যে ভেক্টরগুলো হয় সেগুলো নিয়ে আসবো, হ্যাঁ, যে এখন ওয়েলডারের সাথে কোন টাইপের ভেক্টর যায়। তো ভেক্টর নেওয়ার জন্য আমরা অবশ্যই যাব হচ্ছে ফ্রিপিকে। আমরা এখানে যদি ফ্রিপিকে যাই, যে যদি আমি এখানে লিখি ওয়েল্ডার, লিখে আমি জাস্ট সার্চ দিব, দেওয়ার পর আমরা দেখব যে আসলে কী টাইপের ভেক্টর, এখান থেকে অবশ্যই আমরা ভেক্টর করে নিব। তারপর একটা খোঁজাখুঁজি করে দেখবো আসলে আমাদের কী টাইপের ভেক্টর আমাদের ডিজাইনে লাগবে। আচ্ছা, তো এখানে একটা বান্ডেল পেয়ে গেলাম, এটাকে আমি এক পাশে ওপেন করে রাখি। তো আরও কিছু নেওয়া যায় কিনা আমি একটু দেখি। আচ্ছা, এটাও ফ্রি আছে, এটাও আমি ওপেন করলাম। আচ্ছা, এখান থেকে আমি এটা ডাউনলোড করি। আমি কিন্তু সবগুলো ফ্রি ভেক্টর ব্যবহার করতেছি যাতে আপনাদের পেতে সুবিধা হয়, যাতে আপনাদের খোঁজাখুঁজি করতে কোনো ঝামেলা না হয়। আর পেজ যদি হয় তাহলে তো আপনারা একটু কিনতে ঝামেলা হবে, নতুন যারা আছেন তাদের তো অ্যাকাউন্ট থাকবে না, প্রিমিয়াম অ্যাকাউন্ট। এই জন্য আমি ফ্রি ভেক্টর দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। তো এখানে আমি এটা ওপেন করলাম, দেন আমার আর একটা ছিল, এটাকে আমি ডাউনলোড করব। এখন হচ্ছে এখান থেকে আমি এতগুলা ভেক্টর থেকে আমি জাস্ট একটা ভেক্টর নিব, আমি এটাকে নিব শুধু। এই যে হেলমেটটা আছে না, শুধু হেলমেটটা নিব আমি এখান থেকে, শুধু আমি হেলমেটটা নিতে পারি। ওকে, আচ্ছা, হেলমেটটা আমি আমার ডিজাইন ট্যাবে নিয়ে যাই, এখানে থাকবে। আর হচ্ছে লাগবে আমাদের একটা এখান থেকে এই যে ঝালাই করার যেটা জিনিস, এটাকে আমরা নিব। ওকে, তাহলে ব্যাপারটা কি হলো, দুই জায়গা থেকে আমরা দুইটা ভেক্টর নিলাম, হ্যাঁ। তো এটা আনার পরে এটাকে আমি হচ্ছে একটা কালার দিই আপাতত। কি কালার দেবো, কি কালার দেবো? আচ্ছা, এটাকে আমি সবগুলো যদি এক কালার করে দেখি তো কি হয়, এখান থেকে যদি আমি ইউনাইট করে দেই তাহলে এরকম একটা শেপ তৈরি হবে। হ্যাঁ, এটা করলেও হয়। ইউনাইট করার পরে এটাকে কি করব, এটাকে আমি ইউনাইট করে দেই, দেখে কেমন হয়। এটাকে মার্জ করে দেই, মার্জ করে ইউনাইট, নো। আচ্ছা, এখান থেকে যে উপরে যে অপশনটা আছে এটা আমরা ফেলে দেই, এটা আমাদের লাগবে না। ওকে, এখন এরকম একটা শেপ এখানে তৈরি হয়ে গেছে। এখন এই শেপটাকে আমি এখানে রাখবো, এই হেলমেটটাকে রাখবো, রেখে আমি এটাকে আমি এই কালার দিব, সেন্টার করে দেই। এটাকে আমি একটু ঘুরাই দিব, এই বরাবর রাখতে পারি, একটু বড় করে দেই। ওকে, হেলমেটটাও একটু বড় করে দেই। ওকে, এই বরাবর এটাকে রাখলাম। এটাকে আমি জাস্ট কি করব, রিফ্লেক্ট করব, হ্যাঁ, কারণ আমি দুই পাশে দুইটা দিব। ওকে, এরকম থাকতে পারে। তো দুই পাশে দুইটা হয়ে গেল। এখন হচ্ছে সবগুলোকে ধরে আমি একটু সেন্টার করে দেই। ওকে, এটাকে একটু সরাই দেই, এই বরাবর এটাকে সরাই দেই। আচ্ছা, এখন হচ্ছে এই হেলমেটটাকে ধরে আমি অফসেট পাত করব 30 পিক্সেল এবং মিটার থেকে রাউন্ড। ওকে, এবং পাথরটা থেকে মার্জ ইউনাইট এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, হ্যাঁ। কাট করে এই দুইটাকে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এটাকে আমি ট্রান্সপারেন্সি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। ওকে, সবগুলোকে ধরে আমি একটু বড় করে দেই, এই বরাবর। আচ্ছা, এখন এই যে গড গাইড, এটাকে আমি একটা ইফেক্ট দেবো এই ওয়েল্ডারের মতো, এটার সাথে ম্যাচিং করানোর জন্য। গড গাইডটাকে সিলেক্ট করলাম, আবার অবজেক্টে গেলাম, ইনভার্ট ডিস্টর্টে গেলাম, তারপর হচ্ছে মেক উইথ র্যাপ। আগেরটা ছিল হচ্ছে আর্স লোয়ার, এখন দেবো হচ্ছে আর্স আপার, -50 থাকবে, 15 থাকবে। ওকে, এটাকে ধরে একটু এরকম বড় করে দিব। ওকে, এখন হচ্ছে এই যে দুইটা পাশে যে ফাঁকা জায়গাটা আছে, এটাকে আমরা কিছু লাইন দিয়ে ফিল করার চেষ্টা করব। এটাকে সিলেকশন করে এটাকে দিব হচ্ছে আমি 50 দেই, এটাকে আমি করে দিব হচ্ছে হোয়াইট এবং ফিল করব হচ্ছে নান। ওকে, এবং এই স্টকের এক পাশ করে দিব আমি চিকন। এটাকে ধরে আমি অল্টার ধরে কপি করে কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে। চারটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটার সাথে কি করব, একটু সেন্টার করে নিব। ওকে, এখন হচ্ছে এটাকে আমি কি করব, শিফট অল্টার ধরে এদিকে টান দিব, একটা টান দিকে কপি করব, টান দিয়ে কপি করার পরে এটাকে জাস্ট একটু ঘুরাই দিব, এরকম করে ঘুরাই দিব, এবং এটাকে আমি এদিকে মিশাই দিই একটু। ওকে,
সেম আমরা কি করতে পারি, এটাকে আমি কপি করে এদিকে নিয়ে আসি, নিয়ে এসে মাই হ্যান্ডস এটাকে আমি এত বড় করব না, ছোট করে দিয়ে আমি এটাকে এদিকে বসাই দিব। হ্যাঁ, একটু ছোট করতে পারি। ওকে, এটাকে এদিকে দিব, একটু ছোট করে দিব। আচ্ছা, এখান থেকে যেহেতু ছোট করছি, এখান থেকে আমরা স্ট্রোকটা অবশ্যই একটু কমাই দিব। ওকে, এটার সাথে সেন্টার করব। সেম এটাকে আমি শিফট অল্টার ধরে কপি করে এদিকে এদিকে এনে এটাকে জাস্ট ঘুরাই দিব, এদিকে মিলাই দিব। ওকে, এখন এটা আমরা কি করতে পারি, একটা ছোট করে দিই, এত বড় আমার লাগবে না, এত বড় নিব না, এটাকে আমি একটু ছোট করে দেবো, এই বরাবর রাখবো। আর এগুলাকে ধরে আমি এদিকে উঠাই দিব। হ্যাঁ, ওকে, আমি এখন মার্জিনটাকে ফেলে দিই, সবগুলোকে ধরে আমি একটু বড় করি। ওকে, এটাকে আমি আরো ছোট করে দিব, আরো ছোট করে দিয়ে জাস্ট কি করব, এইগুলাকে ধরে আর উঠাই দিব। মানে আমার ডিজাইনটা আর্টবোর্ডের সাথে ম্যাচিং করাইতে হবে। হ্যাঁ, তা না হয় লম্বা হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা করব কি, এখানে কিছু ইফেক্ট দিব। হ্যাঁ, তো দেওয়ার জন্য আমি যদি একটু ফ্রি পিকে যাই, ফ্রি পিকে যে এখানে যদি লিখি স্পার্ক, এসপিআরকে, স্পার্কস অফ ফায়ার, হ্যাঁ এফআইআর। ওকে, মানে হচ্ছে আগুনের ফুলকি, এরকম কিছু একটা, মানে অনেকগুলো আমাদের আগুনের ফুলকির মতো চলে আসবে, যেহেতু ওয়েল্ডার আগুনের সাথে এরকম ফুলকির সাথে সম্পর্কিত। তো সেক্ষেত্রে আমরা এরকম কিছু ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। আমি একটু খুঁজে দেখবো যে আসলে কোন টাইপের জিনিস আমরা ওখানে দিতে পারি। আচ্ছা, এখান থেকে আমি এটাকে ডাউনলোড করতে পারি। হ্যাঁ, এটা দেখে দেওয়া যায় কিনা, ডাউনলোড করলাম। ওকে, এখন এখানে কিছু মডিফাই করতে হবে আমাদেরকে। আমি এটাকে প্রথমে আনগ্রুপ করব, এটাকে ধরে আমি কি করব, এটাকে ধরে আমরা এই যে পিছনে যে ব্ল্যাক অংশগুলো আছে এগুলোকে মুছে দিব। আনগ্রুপ করি, আবার আনগ্রুপ করব। ওকে, আবার আনগ্রুপ করব। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে এই যে ম্যাজিক অন টুলটা আছে, এই টুলটা নিয়ে আমরা এই অংশটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট, আরও সিলেকশন করে ডিলিট। ওকে, তাহলে ব্যাপারটা কি হবে, এরকম যে ব্ল্যাক টাইপের অংশগুলো আছে ওগুলো এখান থেকে মুছে যাবে। আমার লাগবে হচ্ছে শুধু এই যে আগুনের ফুলকির মতো আছে এটাকে লাগবে। হ্যাঁ, কিন্তু বাড়তি অংশটুকু আমাদের লাগবে না। ওকে, এখান থেকে এগুলো মুছে দেবো আমরা। এখন যেটা করব, সবগুলোকে ধরে আমি এখান থেকে ইউনাইট করে দিব। ইউনাইট হয়ে গেল। ওকে, এই যেগুলো আছে এগুলোকে আমরা ধরে এটাকে ডিলিট, তাহলে কি হবে, আমাদের পারফেক্টলি এই যে ব্ল্যাক অংশগুলো আছে এগুলো এখান থেকে মুছে যাবে। এটা একটা সময়ের কাজ, আপনারা সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করলে হবে না। এখানে আমাদের যেগুলো আছে থাকবে। আচ্ছা, সবগুলোকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করে আমি আমার ডিজাইনের ট্যাবে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা একটু বড় করে দেই। ওকে, এখন এখানে একটা কালার দিব। হ্যাঁ, সিলেকশন করে যদি আমি এখান থেকে একটা কালার পিক করি, দেখি কি কালার দেওয়া যায়, এটাতে দেই একটু। ওকে, এটাকে আমি আর একটু কালার দেই। এখন সবগুলোকে ধরে আমি কি করব, সবগুলোকে ধরে একটা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি, এটাকে আমি এখানে নিয়ে আসলাম, সেন্টার করে দিব। ওকে, সবগুলোকে ধরে আমি একটু বড় করে দেবো। হ্যাঁ, এরকম করে এটাকে একটু ঘোরাই দেই। ওকে, এরকম করে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি হবে, এরকম আগুনের ফুলকির মতো জিনিসটা কয় দিক থেকে মানে বের হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার থাকবে, সেন্টার থাকবে এটা। ওকে, এটাকে আমি আর একটু বড় করে দেই। আচ্ছা, এখন করব কি, আমরা এই যে হেলমেটটা আছে এই হেলমেটটাকে একটা অফসেট পাথ করবো। হ্যাঁ, 30 পিক্সেল থাকবে। ওকে, এটাকে আমি এখান থেকে মার্জ ইউনাইট কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো, কাট করে আমি এই আগুনের ফুলকির সাথে ট্রান্সপারেন্সি করবো। হ্যাঁ, কন্ট্রোল এফ, এটাকে আমি করে দিব 100% ব্ল্যাক। ওকে, এখানে গড গাইজ, এটাকে আমি একটা অফসেট পাথ করবো 30 পিক্সেল। ওকে, মার্জ ইউনাইট কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো, কাট করে আমি এই আগুনের ফুলকির সাথে আমি ট্রান্সপারেন্সি করবো আবার, এটাকে আমি করে দেবো হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, তাহলে কি হবে, আমার লেখার মধ্যে জিনিসটা ঢুকবে না। এখানেও সেম, এই ওয়েল্ডারটাকে সিলেকশন করে একটা অফসেট পাথ করবো, এটাকে আমি মার্জ ইউনাইট কন্ট্রোল এক্স এবং ফুলকির সাথে আমি ট্রান্সপারেন্সি করবো। হ্যাঁ, কন্ট্রোল এফ, এটাকে আমি করে দেবো হচ্ছে ব্ল্যাক। ওকে, তো এই যে মধ্যে যেগুলো আছে এগুলো করবো কি, আমরা এগুলো করতে পারি আমরা এই ট্রান্সপারেন্সির মধ্যে যে এখান থেকে এই যে
পেন্সিল টুলটা আছে এটাকে সিলেকশন করে আমরা এগুলাকে সিলেকশন করে দিয়ে দেবো, যাতে আমাদের ওগুলা ওরকম মধ্যে না থাকে। দিয়ে এটাকে আমি করে দিব ব্ল্যাক, তাহলে মধ্য থেকে এগুলো চলে যাবে, মানে হাইড হয়ে যাবে। ওকে, তো আমি ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে আসলাম। আচ্ছা, এখন হচ্ছে এখানে যদি কিছু কালার করি আমরা, এখানে কালার করার জন্য আমি একটু গুগলে যাব। তো এখানে আমরা দেখবো আসলে এই টাইপের ডিজাইনে কীরকম কালার হয়। তো এখান থেকে পাচ্ছি আমি লাল এবং হলুদ, লাল টাইপের এবং হলুদ টাইপের কালার। তো আমি এটাকে নেই, কপি করলাম, কারণ এটার মধ্যে সব কালার আমি পেয়ে যাব। আই এম ব্লেসড, এটাকে আমি করব হচ্ছে এই লাল কালার। ওয়েল্ডার, এটাকে আমি করব হচ্ছে এই কালার। ওকে, গড গাইডস, এটাকে আমি দেবো এই কালার। মাই হ্যান্ডস, এই তিনটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, গ্রুপ করে এটাকে আমি কালার দেবো হচ্ছে এই কালারটা। এখন হচ্ছে এই যে হেলমেটটায় এটাকে দিব হচ্ছে আমি রেড কালার, এটাকে ডাবল ক্লিক করে আইসোলেট করলাম, আইসোলেট করে হচ্ছে আমি দিব ওয়েল্ডারের কালারটা, এবং নিচের এটাকে দিব হচ্ছে আমি লাল কালারটা। তাহলে এখন দুটো কালার হয়ে যাবে। ওকে, এখন আমি চাইলে এখানে ওয়েল্ডার, এখানে কিছু ইফেক্ট দিব, আমি দিব হচ্ছে 20 পিক্সেল। ওকে, মার্স ইউনাইট, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। ওয়েল্ডারটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি, এটাকে আমি করে দিব হচ্ছে হোয়াইট। এটাকে আমি কিবোর্ড থেকে ডাউন অ্যারো ক্লিক করলাম এবং রাইট অ্যারো, তাহলে আমাদের এটা ডানে বামে সরে যাবে। এটাকে সিলেকশন করে, যেটা আমার কপি করা আছে, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, দুইটাকে ধরে শিপ ধরে সিলেকশন করে -1 করে দিব। ওকে, ইফেক্টটা ভেঙে দিব আমরা। তারপর হচ্ছে গড গাইডস, এটাকে আমি একটা ইফেক্ট দিব, অফসেট পাথ করলাম, 20 পিক্সেল থাকবে। মার্স ইউনাইট, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটাকে সিলেকশন করে কন্ট্রোল বি, এটাকে আমি হচ্ছে দিব হোয়াইট। এটাকেও সেম নিচের দিকে নামাই দিব, ডান দিকে সরাই দিব একটু। হ্যাঁ, দেওয়ার পরে এই মানে সাদাটাকে সিলেকশন করে, যেটা আমার কপি করা আছে, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব, দুইটাকে ধরে আমি -1 করে দিব, এটাকে আমি ইফেক্টটাকে ভেঙে দিব। এখন হচ্ছে এই যে আমি যে সাদা জিনিসটা নিছি, এই যে ইফেক্টটা করছি, এইটার সাথে আবার এইটা ট্রান্সপারেন্সি করবো। হ্যাঁ, তো এই সাদা অংশটাকে ধরে এটা অফসেট পাথ করব, এটাতে থাকবে 30 পিক্সেল। ওকে, মার্স ইউনাইট, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, ফুলকিটাকে সিলেকশন করে এটার সাথে আমি ট্রান্সপারেন্সি করব, এটাকে করে দিব হচ্ছে ব্ল্যাক। ওকে, যেমন এখানে কিন্তু লেগে গেছে। হ্যাঁ, এই যে লেগে গেছে। এইটাকে করার জন্য আমরা আবার এটাকে ধরবো, এই হোয়াইটটাকে সিলেক্ট করে অফসেট পাথ 30 পিক্সেল, মার্স ইউনাইট, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফুলকিটাকে সিলেকশন করে ফুলকির সাথে আবার ট্রান্সপারেন্সি করে ব্ল্যাক করে দেব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আজকের ডিজাইন। যদি ডিজাইনটি এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে এই ডিজাইনটা শিখতে পারে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।